2019 সালে একটা হার্ট অ্যাটাক হয়, একটু বড় ধরনের হার্ট অ্যাটাক। তখন উনি আমার কাছে আসেন, অ্যাঞ্জিওগ্রাম করে দেখা গেল যে একটা মেন আর্টারিতে ব্লক আছে, যেটাকে আমরা বলি লেফট মেন স্টেম। সেটাকে আমরা কমপ্লেক্স অ্যাঞ্জিওপ্লাস্টি করি এবং করার পরে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। স্টেন্ট বসানোর পর তারপরে কিছুদিন বেশ ভালোই ছিলাম। তারপরে আবার আমার হার্টবিট কমে যায়। হার্টবিট কমে যাওয়ার পর ডাক্তারবাবুকে দেখাই। তার ফলে উনি একটু অজ্ঞানও হয়ে যান, একটা ডিজিজ স্পেল হয়। তো সব কিছু দেখে, ইসিজি দেখে বোঝা গেল যে ওনার একটা পেসমেকার লাগবে। পেসমেকার করার আগে ওই রক্ত পাতলা ওষুধটাকে 5 দিন বন্ধ করতে হয়। তো সেটাই প্ল্যান করা হলো, কিন্তু ঘটনা যেটা ঘটলো ওই 5 দিনের মধ্যেই উনি হঠাৎ একদিন অজ্ঞান হয়ে গিয়ে এমার্জেন্সিতে এলেন। তখন হার্ট রেট আরও কমে গেছে, যার ফলে পুরোপুরি 5 দিন ওষুধ বন্ধ করা যায়নি। ওই 3 দিনের মাথায় ওনাকে এমার্জেন্সি থেকে আমরা আবার ভর্তি করে একটা পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে দিলাম। কিন্তু ওই যে রক্ত পাতলা করার ওষুধটা চলছিল, যার ফলে ওখানে একটু রক্ত জমা হলো এবং রক্তটা জমে গিয়ে ওটা পরবর্তীকালে একটা ইনফেকশন হয়ে যায় এবং সেই ইনফেকশন নিয়ে জগন্নাথবাবু অনেক কষ্ট পেয়েছেন। তো বারবার আমার কাছে এসছেন, আমি অনেক চেষ্টা করে সেই যে কালেকশন অফ ব্লাডটাকে বার করে দিয়ে চেষ্টা করেছি, কিন্তু করা সত্ত্বেও পরবর্তীকালে প্রায় 3-4 মাস ধরেও খুব একটা লাভ হয়নি। ডাক্তারবাবু বলেন যেহেতু ইনফেকশন হয়েছে ওটাকে বের করে দিতে হবে, বের করে দিয়ে নতুন একটা পেসমেকার লাগানো হবে। অনেক ভাবনা চিন্তা করার পরে, ওনাদের সাথে আলোচনা করার পরে ঠিক করা হলো যে বর্তমান প্রযুক্তিতে একটা ছোট্ট ক্যাপসুলের মতো দেখতে একটা পেসমেকার পাওয়া যায়, যাকে বলা হয় মাইক্রা। সে মাইক্রা পেসমেকার এই পায়ের কুঁচকি দিয়ে ছোট্ট একটু পাংচার করে সরাসরি হার্টের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, সেটা কিন্তু স্বাভাবিক পেসমেকারের মতোই কাজ করে এবং এখানে কোনো কাটাছেঁড়া করতে হয় না, ইনফেকশনের সম্ভাবনা থাকে না এবং রক্ত পাতলা করার ওষুধ চললেও সেটা করা যায়। সেইটা আমি করিয়েছি, বর্তমানে আমি সুস্থ আছি, খুব ভালো আছি।